অনলাইন ম্যাথ ক্লাসে তোমাদের আমি গ্রাফ দেখাবো। ক্লাস 5-এর গ্রাফ। ক্লাস 5-এ তোমরা যারা পড়ো তোমাদের গ্রাফটা কীভাবে করতে হবে সেটা আমি আজকে দেখিয়ে দিচ্ছি খুব সহজভাবে। তোমরা যারা গ্রাফে ভয় পাও বা গ্রাফের যে সমস্যা রয়েছে, এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করছি তোমাদের গ্রাফে কোনো সমস্যা হবে না। দেখো, প্রশ্ন এরকম আসবে, নিচের তথ্যচিত্র থেকে একটি স্তম্ভচিত্র অঙ্কন করো। ঠিক আছে, দিয়ে এরকম একটা তথ্য দেওয়া থাকবে, শ্রেণী 5, 6, 7, 8, ছাত্র সংখ্যা 15, 12, 4 অ্যান্ড 18। ঠিক আছে, এরকম একটা দিয়ে বলবে যে এই তথ্য থেকে একটা গ্রাফ অঙ্কন করো। ঠিক আছে, কীভাবে করতে হবে সেটা তোমাদের দেখাচ্ছি, এবং গ্রাফ অঙ্কন করে কি লিখতে হবে এবং তোমাদের কিছু HW দিয়ে দেবো, বাড়িতে সেগুলো প্র্যাকটিস করবে। ঠিক আছে, দেখো এটা হচ্ছে গ্রাফ পেজ। হ্যাঁ, গ্রাফ পেজটা পরীক্ষার সময় তোমাদের দিয়ে দেবে। গ্রাফ পেজের কর্নারে গিয়ে এখানে কি লিখবে, এখানে লিখবে দাগ নাম্বার। ঠিক আছে, কোশ্চেনের যে দাগ নাম্বার, যদি কোশ্চেনে 1 দাগ হয় তাহলে এখানে লিখবে সেই 1 দাগ। ঠিক আছে, কোশ্চেনের দাগ নাম্বার লিখতে হবে এখানে, মনে থাকে যেন ভুল যেন না হয়। এখানে সবার উপরে নাম লিখবে নিজের, কারণ কি, যদি খাতা থেকে কখনো গ্রাফ পেজটা ছিঁড়ে যায় তাহলে তোমার নামটা দেখে সেখানে স্যার এই গ্রাফ পেজটা ওই খাতার মধ্যে ঢুকিয়ে নেবে। ঠিক আছে, নাম সবসময় লিখবে, নাম এবং রোল নাম্বার গ্রাফের উপরে। ঠিক আছে, এবার দেখো কোশ্চেনটা তো প্রশ্নেই থাকবে, মানে কোশ্চেনেই থাকবে ওই প্রশ্নটা। এবার গ্রাফটাকে করতে হবে। দেখো, প্রথমে স্কেলের সাহায্যে, দেখো গ্রাফের নিচ থেকে একটু উপরে সোজা একটা লাইন টানবে স্কেলের সাহায্যে। এই লাইনের মাথায় অ্যারো চিহ্ন দেবে, একটা অ্যারো চিহ্ন, একটা অ্যারো চিহ্ন। ঠিক আছে, আর আরেকটা লাইন সোজা টানবে এরকমভাবে, এখানে একটা অ্যারো চিহ্ন দেবে আর এর মাথায় একটা অ্যারো চিহ্ন দেবে এখানে। ঠিক আছে, এবার ভালো করে খেয়াল করো, এইখানে নাম দেবো এই যে 0, এটাকে বলে মূল বিন্দু। ঠিক আছে, এটা হলো মূল বিন্দু, মনে থাকে যেন এটা হচ্ছে মূল বিন্দু। আর নিচে যে লাইনটা টেনেছি এটাকে বলে অনুভূমিক অক্ষ, মানে ভূমির সমান্তরাল যেটা রয়েছে, মাটি বা ভূমির সমান্তরাল, তাই এর নাম অনুভূমিক অক্ষ। আর এটা হচ্ছে উলম্ব অক্ষ। ঠিক আছে, উলম্ব। ঠিক আছে, এটা হচ্ছে উলম্ব অক্ষ, আর এটা হলো অনুভূমিক অক্ষ, আর এটা হচ্ছে মূল বিন্দু। ঠিক আছে, এবার আমরা প্রশ্নে চলে যাই। প্রশ্নে যাওয়ার আগে একটা কথা বলে দেখো, এইখানে দেখো এক একটা বর্গক্ষেত্র রয়েছে, কিন্তু এক একটা দেখো ভালো করে খেয়াল করো। এই দেখো, এইটা একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের মধ্যে আবার দেখো ছোট 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 বর্গক্ষেত্র রয়েছে, দেখতেই পাচ্ছ এক একটা বর্গক্ষেত্র। তাহলে একটা বড় বর্গক্ষেত্রের মধ্যে 10টা ছোট ছোট বর্গক্ষেত্র রয়েছে। ঠিক আছে, কী হবে তাহলে সলভ করতে হবে গ্রাফটা, তোমাদের দেখিয়ে দিচ্ছি, মন দিয়ে ভালো করে দেখো। দেখো, প্রশ্নে রয়েছে ছাত্র সংখ্যা ক্লাস 5-এ 15 জন, তাই তো? ক্লাস 5-এ ছাত্র সংখ্যা 15 জন কীভাবে দেখাবো দেখো। দেখো, এইখান থেকে প্রত্যেকটা ঘরকে আমি 1 করে ধরছি, প্রত্যেকটা ঘরে 2 করে ধরা যেতে পারে, 3, 4 তোমার খুশি মতো ধরতে পারো, কিন্তু সব থেকে সহজ হচ্ছে 1 করে ধরা। ঠিক আছে, 2, 3, 4 কীভাবে ধরতে হবে সেটা আমি পরবর্তী কোনো একটা ভিডিও দেখিয়ে দেবো। তবু আমি আজকে কিছু তোমাদের বলেও দিচ্ছি। দেখো, প্রথমে 1 দিয়ে দেখো। প্রথমে এখানে কি বলেছে, এখানে বলেছে ক্লাস 5 ছাত্রের সংখ্যা 15 জন। তাহলে দেখো, আমি 1, 2, 3, 4, 5, এখানে 5 ধরলাম এটাকে, এবং এটা যদি 5 হয় 6, 7, 8, 9, 10, এটা 10 হলো। ঠিক আছে, তাহলে এখানে কি লিখবো, এখানে লিখলাম 10। তাহলে এটা যদি 10 হয় তাহলে এখানে 10 ঘর পর হবে এখানে 20। ঠিক আছে, 20 থেকে 10 ঘর পরে কী হবে, 30, 30 থেকে 10 ঘর পর হবে 40, এখানে লিখে নেবো 40, এখানে লিখে নেবো 30। বুঝতে পারছো, তাহলে 10 ঘর করে আমরা লিখে নেবো এইভাবে। ঠিক আছে, এবার দেখো ক্লাস 5-এ ছাত্র সংখ্যা বলেছে কত, 15 জন। তো 15টা কীভাবে দেখাবো দেখো, সবসময় মনে রাখবে যে স্তম্ভটা বা যে দণ্ডটা অঙ্কন করব সেটার বাইরে এবং ভিতরে যদি আমরা একই ঘর রাখি তাহলে ছবিটা দেখতে সুন্দর হয়। ঠিক আছে, বাইরে ভিতরে আলাদা রাখতে পারো, বাইরে 4টে ভিতরে 6টা, বা ভিতরে 5টা, বাইরে 4টে ভিতরে 5টা, বাইরে 4টে ভিতরে 5টা, বাইরে 4টে ভিতরে 5টা করতে পারো, বা বাইরে 5টা ভিতরে 5টা, বাইরে 5টা ভিতরে 5টা করলে দেখতে সুন্দর হয়। তাহলে আমি তোমাদের বাইরে 5টা ভিতরে 5টা করে দেখাচ্ছি। ঠিক আছে, যেহেতু এখানে রয়েছে দেখো ছাত্র সংখ্যা ক্লাস 5-এ 15 জন, কীভাবে দেখাচ্ছি দেখো। প্রথমে যে অনুভূমিক অক্ষ সেখানে 5টা 5টা করে আমরা ডট দিয়ে নেবো। দেখো 1, 2, 3, 4, 5, এখানে ডট দিলাম একটা, যাতে পরে সুবিধা হয়। 1, 2, 3, 4, 5, এখানে ডট দিলাম একটা, 1, 2, 3, 4, 5, এখানে ডট দিলাম একটা, 1, 2, 3, 4, 5 ডট দিলাম একটা, 1, 2, 3, 4, 5 ডট দিলাম একটা, 1, 2, 3, 4, 5 ডট দিলাম, 1, 2, 3, 4, 5 ডট দিলাম, 1, 2, 3, 4, 5 ডট দিলাম। ঠিক আছে, এবার দেখো এখানে যেহেতু বলেছে ক্লাস 5 ছাত্রের সংখ্যা 15 জন, তাহলে দেখো 15, দেখো এই যে 10। ঠিক আছে, 10 আর 20 মাঝখানে 15 হবে, দেখো 10, 11, 12, 13, 14, 15, এখানে লিখবো 15 বা 15 লিখেছি। এবার দেখো, প্রথমে বলেছি কি, প্রথমে আমি 5 ঘর গ্যাপ দেবো, 5 ঘর গ্যাপ দিলাম, দেওয়ার পর এই 15 পর্যন্ত, এখান থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, এই যে 15 লিখেছি।
এই 15 পর্যন্ত এখানে ডট দিলাম। আর বলেছি বাইরে যে কটা ঘর থাকে ভিতরে সে কটা ঘর, সে কটা ঘর মানে 5টা ঘর, 1 2 3 4 5 নিয়ে এখানে ডট দিলাম। যে স্কেলের সাহায্যে, হাত দিয়ে নয়, স্কেলের সাহায্যে এটা লাইনটা যোগ করব, আর এই লাইনটা আর এই লাইনটা যোগ করে দেবো, দিলে একটা দেখো স্তম্ভ হয়ে যাবে। ঠিক আছে, দেওয়ার সাথে সাথে নিচে লিখবো ক্লাস 5। বুঝতে পেরেছ? এবার দেখো 12 রয়েছে এখানে, ক্লাস 6-এ রয়েছে 12 জন ছাত্র সংখ্যা ক্লাস 12-এ। ঠিক আছে, ক্লাস 6-এ হচ্ছে 12 জন ছাত্র সংখ্যা। কীভাবে দেখাবো দেখো, তাহলে এখানেও তাই, ভিতরে বাইরে 5টা থাকলে ভিতরে 5টা হলো, আবার বাইরে 5টা হয়, 5টা করে আমি এখানে ডট দিয়েছিলাম, তাই 5টা করে বাদ দিয়ে আবার এখানে আমাকে দেখাতে হবে কি 12। তাহলে দেখো 10, 10-এর পর 11 12, এই যে 12 হলো, এখানে লিখে নেবো 12। ঠিক আছে, তাহলে 12 এখানে 5 ঘর, এখান থেকে 12 গুনবো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ঠিক আছে, এখানে 12 নিলাম, আবার এখান থেকে 5 ঘর গ্যাপ দিচ্ছি, 1 2 3 4 5 দিয়ে একটা ডট দিলাম, স্কেলের সাহায্যে যোগ করে দেবো, যার সাথে হয়ে গেল 6। ঠিক আছে, তাহলে 5 দেখালাম, 6 দেখালাম। এবার দেখো রয়েছে কি ক্লাস 7-এর স্টুডেন্ট হচ্ছে 4 জন। তো 4 কীভাবে দেখাবো দেখো, আমি এর আগে ডট দিয়ে নিয়েছিলাম 5, তাহলে 4 ঘর মানে 1 2 3 4, এই 4, আবার এখান থেকে 1 2 3 4 5 আর 1 2 3 4 দিয়ে এটা স্কেলের সাহায্যে হাত দিয়ে নয়, স্কেলের সাহায্যে যোগ করে দেবো। ঠিক আছে, তাহলে নিচের সাথে সাথে লিখবো কি ক্লাস 7। তারপরে দেখো রয়েছে ক্লাস 8, ক্লাস 8-এ 18। তো 18 মানে বুঝতেই পারছো যে 15 আর তার উপরে হবে 3 ঘর। তাহলে এই পর্যন্ত দেখো 15 রয়েছে, এই যে 10, 10-এর পর হয়েছে এখানে 10, তাহলে এখানে 15, 15 থেকে 16 17 18। তাহলে দেখো এখানে যেহেতু 5-এর ডট দিয়ে রেখেছি আমরা, ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কাউন্ট করছি 1 2 3 4 5 6 7 করে, এখানে আমরা 18 পর্যন্ত কাউন্ট করব, আর এখান থেকে 5 ঘর দিয়ে এখানে 18 কাউন্ট করব, করে আমরা যোগ করে দেবো, দেওয়ার সাথে সাথে কিন্তু 8 হয়ে গেল। বুঝতে পারছো? এবার দেখো নিচে আমরা কি দেখেছি, নিচে আমরা দেখেছি কিন্তু শ্রেণী 5 6 7 8। ঠিক আছে, তাই নিচে আমরা এখানে লিখে দেবো শ্রেণী বলে। বুঝতে পারছো? আর এ পাশে আমরা কি দেখেছি, এ পাশে দেখেছি ছাত্র সংখ্যা। ছাত্র সংখ্যা বুঝতেই পারছো যে 15 12 4 18 দেখালাম এ পাশে, তাই এখানে লিখে দেবো আমরা ছাত্র সংখ্যা। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল গ্রাফ। গ্রাফের আঁকাটা কমপ্লিট হলো। তাহলে প্রথমে এর নাম দেবো মূলবিন্দু, এর নাম দিলাম অনুভূমিক অক্ষ, এটার নাম দিলাম হচ্ছে উলম্ব অক্ষ। আমরা এখানে দেখেছি ছাত্র সংখ্যা, ছাত্র সংখ্যা লিখবো, এখানে দেখি শ্রেণী, শ্রেণী লিখবো। ঠিক আছে, আর ভিতরে বাইরে একই রাখলে দেখতে সুন্দর হবে, এবং পাশে প্রত্যেকটা ঘরকে এক করে ধরলে তাহলে ছবিটা অনেকটাই সুন্দর হয় দেখতে, এবং ভুল হওয়ার সম্ভাবনা কম। যদি প্রত্যেকটা ঘরকে 2 করে ধরো তাহলে সেটা কি হবে সেটা আমি বলছি। তাহলে প্রথমে এটা আঁকা কমপ্লিট হলো, এবার কি লিখতে হবে দেখো। দেখো এবার লেখাটা দেখো, উলম্ব অক্ষ বরাবর। ঠিক আছে, এই যে লেখাটার কথা বলছি এটা কিন্তু পরীক্ষার খাতায় লিখতে হবে। গ্রাফটা আঁকবে গ্রাফ পেজে, আর খাতায় গিয়ে এইটা লিখতে হবে। দাগ নাম্বার একই থাকবে সেম, এটা যদি 1 দাগ হয় এখানেও থাকবে 1 দাগ। ঠিক আছে, পরীক্ষার খাতায় এটা লিখবে, লেখার পর যেখানে যে পেজে লিখবে এটা সেই পেজেই কিন্তু গ্রাফ পেজটা জুড়ে দেবে। ঠিক আছে, এবার দাও কি লিখতে হবে, উলম্ব অক্ষ বরাবর। দেখতেই পাচ্ছ এটা উলম্ব অক্ষ, উলম্ব অক্ষ বরাবর ছাত্রছাত্রীর সংখ্যা, দেখো ছাত্রছাত্রীর সংখ্যা দেখিয়েছি উলম্ব অক্ষ বরাবর, এবং অনুভূমিক অক্ষ বরাবর শ্রেণীটি চিহ্নিত করেছি। তাহলে অনুভূমিক অক্ষ বরাবর আমরা শ্রেণী দেখিয়েছি, তাহলে কি লিখি, কোনটায় কি দেখি সেটা লিখতে হবে। উলম্ব অক্ষ বরাবর ছাত্র সংখ্যা, ছাত্রছাত্রীর সংখ্যা, আর অনুভূমিক অক্ষ বরাবর আমরা শ্রেণী দেখিয়েছি। ঠিক আছে, তারপর দেখো পরের প্যারা লিখবো, একটা পরের প্যারা করে, উলম্ব অক্ষ বরাবর প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রকে 1 একক ধরে। দেখো উলম্ব অক্ষ বরাবর প্রত্যেকটা ঘরকে 1 করে ধরেছি আমরা, তাই না? 1 2 3 4 5, এখান থেকে 10 ধরেছি, মানে প্রত্যেকটা ঘরকে 1 ধরেছি। তাই উলম্ব অক্ষ বরাবর প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রকে 1 একক ধরে। যদি এবার বলছি, যদি এখানে প্রত্যেকটাকে 1 না ধরে এখানে যদি 5 ধরতাম আমরা, 10-এর জায়গায় 5 ধরতাম, 10-এর জায়গায় 5 মানে কি, দুটো ঘর মিলে 1, তখন আমরা এখানে কি লিখতাম, উলম্ব অক্ষ বরাবর, এই যে উলম্ব অক্ষ বরাবর প্রতি দুটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রকে 1 একক ধরে। ঠিক আছে, ওখানে 2 ধরলে তাহলে কি লিখতাম, উলম্ব অক্ষ বরাবর প্রতি দুটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রকে 1 একক ধরে। ঠিক আছে, তাহলে যা ধরবো এখানে সেটাই কিন্তু এখানে লিখতে হবে। যেহেতু এখানে আমি যে ছবিটা তোমাদের দেখালাম, এখানে আমার প্রত্যেকটা ঘরকে 1 করে ধরেছি, তাই লিখলাম প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রকে 1 একক ধরে। আর যে 2 করে ধরো তুমি, তাহলে প্রতি দুটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রকে 1 একক ধরে। ঠিক আছে, এবং অনুভূমিক অক্ষ বরাবর, অনুভূমিক অক্ষ বরাবর অক্ষ হবে, অনুভূমিক অক্ষ বরাবর 5টি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রকে 1 একক ধরে। দেখো 5টি, ভালো করে খেয়াল করো, এখানে আমি তোমাদের দেখালাম যে
ভিতরে 5টি বাইরে 5টি, দেখো ভিতরে 5টা রয়েছে 1 2 3 4 5, দেখো 5টিকে এক এক ধরে মানে একটা দণ্ডতে 5টা ঘর ব্যবহার করেছি আমরা, ঠিক আছে। আবার একটা দণ্ডতে 5টা ঘর, একটা দণ্ডতে 5টা, একটাতে 5টা, ঠিক আছে। যদি তুমি এখানে 6টা নিতে তাহলে 6টা লিখতাম এখানে, যদি 5টা নিয়েছি বলে 5টা লিখছি। দেখো কি লিখেছি, যে অনুভূমিক অক্ষ বরাবর 5টি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রকে এক এক ধরে স্তম্ভ বা দণ্ডচিত্রটি অঙ্কন করা হলো, ঠিক আছে। তাহলে উলম্ব অক্ষ বরাবর আর অনুভূমিক অক্ষ বরাবর যে কটা ঘর নিয়ে করবো সে কটা কিন্তু ঘর নিয়ে এখানে লিখতে হবে। লেখাটার প্যাটার্ন একই থাকবে, শুধু ঘর যাওয়া নেবে। যদি 1 থাকে তাহলে উলম্ব অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম বর্গক্ষেত্র এক এক ধরে, আর যদি অনুভূমিকে 5 থাকে তাহলে কি লিখবো, অনুভূমিক অক্ষ বরাবর 5টি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রকে এক এক ধরে স্তম্ভচিত্র বা দণ্ডচিত্র অঙ্কন করা হলো। এইভাবে কিন্তু ক্লাস 5-এ তোমরা যারা পড়ো পঞ্চম শ্রেণীতে, তোমাদের জন্য গ্রাফ কিন্তু এইভাবেই করতে হবে, ঠিক আছে। ক্লাস 6-এ ওঠার পর তোমাদের দেখবে গ্রাফের পাশাপাশি ট্যালিও থাকবে। ট্যালিগ্রাফের উপরও ক্লাস 6-এর জন্য আমি একটা গ্রাফের ভিডিও তৈরি করেছি, তোমরা যারা দেখোনি, যারা 6-এ পড়ো তারা ভিডিওটা দেখে নেবে। আর ক্লাস 5-এ যারা পড়ো তোমাদের জন্য এরকমভাবে গ্রাফ তৈরি করে এরকম লিখতে হবে, তবেই তোমরা গ্রাফে ফুল মার্কস পাবে, ঠিক আছে। তোমাদের এবার আমি কিছু মানে SW দিয়ে দিচ্ছি, বাড়িতে তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে। প্র্যাকটিস হয়ে গেলে যদি কোনো অসুবিধা না হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে স্যার কোনো অসুবিধা হয়নি। আর যদি কোনো প্রবলেম হয় বা কনফিউশন থাকে তাহলে আমাকে সেটা জানাবে, পরবর্তী গ্রাফের ভিডিওতে তোমাদের সেগুলো আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। দেখো প্রথম প্রশ্ন যেটা থাকবে সেটা হলো গাছের নাম ফলের সংখ্যা। আম, কাঁঠাল, জাম 18, ফলের সংখ্যা 11 আর 5, এটা তোমরা বাড়িতে করবে। 2 নম্বর প্রশ্ন দেখো ফুলের নাম আর সংখ্যা, ফুলের সংখ্যা। রজনীগন্ধা, টগর, জবা, গোলাপ 30, 25, 17 আর 8, ঠিক আছে। আর 3 নম্বর যে প্রশ্নটা তোমাদের দেবো সেটা হলো যে দিন বা বার আর বৃষ্টিপাতের পরিমাণ সেমিতে। তা সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এখানে হচ্ছে 50 সেমি বৃষ্টিপাত হয়েছিল, 30 সেমি মঙ্গলবারে, 37, বুধবার হচ্ছে 41, বৃহস্পতিবারে 53 আর শুক্রবারে 29, ঠিক আছে। এই 3খানা গ্রাফ তোমাদের আমি দেখালাম, যেটা প্রথম গ্রাফ এটা, দ্বিতীয় এটা, তৃতীয় এটা, আর যেটা আমি করে দেখালাম, তাহলে ওটা নিয়ে টোটাল 4টে গ্রাফ হয়। এই 4টে গ্রাফ তোমরা SW-তে ভালো করে করবে, এবং আরেকটা গ্রাফ তোমরা নিজেরা তৈরি করবে, প্রশ্ন করে সেই গ্রাফটা সলভ করবে, ঠিক আছে। এই 5টা গ্রাফ তোমাদের SW থাকবে, তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আশা করছি তোমরা গ্রাফটা বুঝতে পেরেছো। যদি তোমরা বুঝতে পারো অবশ্যই একটা লাইক দেবে, আর যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করতে পারো। সবাই ভালো থাকবে, ভালো করে পড়াশোনা করবে।